প্রিয় দর্শক, এই সেই কবরস্থান, সুইডেনের কবরস্থান, আমার শহরের ছোট্ট সেই কবরস্থান, যেখানে বেশ কয়েক মাস আগে আপনাদেরকে দেখানো হয়েছিল একটা ভিডিওর মাধ্যমে। তখন এই জায়গাগুলো আসলে সুন্দর ফুলে ফুলে সাজানো ছিল। এ অর্থে যে ওই সময় সামার সময় চলছিল, অর্থাৎ গরমের সময়, তাই অনেক ফুল ফুটেছিল। এখন প্রচণ্ড ঠান্ডা, দেখছেন চারিদিকে আসলে গাছ এবং সব কিছুই বিবর্ণ, এবং মাঝে মধ্যে এখন বরফ পড়ছে। তো এই কবরস্থানে আসলে শুয়ে আছে শত সহস্র মানুষ, এই শহরের অধিবাসী, যারা আসলে ছিল প্রভাব প্রতিপত্তিতে বিশাল, অনেক সুখ্যাতি নামি দামি লোক। তারা এখানে শুয়ে আছেন শত বছর যাবৎ, তারও বেশি। এজন্যই যে আমি এই কবরস্থানের মাইল ফলকে যে তাদের মৃত্যু তারিখগুলো দেখছি, কোনোটা 100 বছর আগে, কোনোটা 50 বছর, কোনোটা তার থেকেও বেশি। এবং তারা এখানেই এভাবেই হয়তো শুয়ে থাকবে আরও শত সহস্র বছর। তারপরেই পবিত্র কোরআনের ভাষা অনুযায়ী নাহশের নাহুম ইয়াউমাল কিয়ামাত, যে তাদেরকে কিয়ামতের দিনে সেদিন তাদেরকে উঠানো হবে এবং তাদের এই দুনিয়ার জীবনের ভালো মন্দ কাজের বিচার হবে। তারপর নির্ধারিত হবে তাদের আসল ঠিকানা, তারা কোথায় যাবে, কে জান্নাতে যাবে আর কে চিরশাস্তির জায়গা জাহান্নামে যাবে। আসলে এটাই বাস্তবতা। এই কবরস্থান আসলে জিয়ারাত বা ভ্রমণ করা সুন্নতে রাসূলুল্লাহ, আল্লাহর নবীর সুন্নত। কারণ আল্লাহর নবী মাঝে মধ্যে কবরস্থান জিয়ারাত করেছেন। জিয়ারাত অর্থ হচ্ছে আমি যেভাবে আসি কবরস্থানটা দেখছি, এটাই আসলে বেড়ানো বা এখানে আসাকে জিয়ারাত বলা হয়। এবং আল্লাহর নবী তার সাহাবীদেরকে কবরস্থানে আসতে বলেছেন। এই জন্যই যে আল্লাহর নবী তার একটা হাদিসে বলছেন যে লাইসা লাহা ইল্লাহ ইসমাতুন, যে আসলে তোমরা কবরস্থানে যাও, সেখানে কোনো হাড় হাড্ডি ছাড়া কিছুই থাকে না। অর্থাৎ মানুষের যে রুহু, মানুষের যে অবস্থান, তা আসলে এই কবরস্থানে থাকে না। তারপর তিনি বলেছেন মান সাল্লামা ও তুরসিলু ইলাইহা ফিস সামায়ে, তোমরা যদি সেখানে যে কবরবাসীদেরকে সালাম দাও, তাহলেই তোমাদের সেই সালাম আসমানের কোনো এক জায়গায়, যেখানে তার আত্মাটা রয়েছে, সেখানে আসলে পৌঁছাই দেওয়া হয়। আর তিনি এই কবরস্থান জিয়ারতের আরও যে ফজিলাত বা গুণাগুণ বলেছেন, তার ভিতরে অন্যতম হচ্ছে তিনি বলছেন যে এই কবরস্থানে আসলে কিছুই থাকে না। তারপরেও বলছেন যে জিয়ারাতুন মাকবার আযাক্কারুল মাউত ওয়াল আখিরাত, তোমরা যদি কবরস্থান জিয়ারাত করো বা মাঝে মধ্যে যাও, তাহলে কি হবে, তোমাদের মৃত্যু এবং আখিরাতের স্মরণটা আসবে। ও তার গাবু ইলাল আখিরাত, এবং আখিরাতের প্রতি তোমাদের কি হবে, আগ্রহটা বাড়বে আখিরাতের কাজ করা। ওয়াস্তাহাদু মিনাদ দুনিয়া, এবং দুনিয়া থেকে তোমরা বিমুখ হবে। অর্থাৎ দুনিয়ার ভোগ বিলাস জীবন যে অত্যাধিক ক্ষণস্থায়ী, দুদিনের, সে কথা তোমাদের মনে করেই দেবে এবং তোমাদের জীবনকে আখিরাতমুখী করে তুলবে। যেমন পবিত্র কোরআনে দুনিয়ার জীবন সম্পর্কে বলা হয়েছে, ইন্নামা হাজিল হায়াতিদ দুনিয়া ইল্লা মাতাউন কালিল, যে আমাদের এই যে পার্থিব জীবন, এটা ইল্লা মাতাউন কালিল। মাতাউন কালিল শব্দের অর্থ হচ্ছে অত্যাধিক ক্ষণস্থায়ী বা দুদিনের বলা যায়। তো এই দুদিনের জীবনে আমরা পৃথিবীতে যে ভোগ বিলাস এবং উচ্চ আকাঙ্ক্ষা পোষণ করি, আসলে কবরস্থানে আসলে সেগুলো সম্পর্কে তোমাদের অনেকটা অনাগ্রহ জাগবে এবং তোমরা তোমাদের মৃত্যু এবং আখিরাত সম্পর্কে সচেতন হবে। এই কবরস্থানে এসে আমাদেরকে উচিত হবে, আল্লাহর নবী বলেছেন, যেখানে এসে তোমরা কবরবাসীদের জন্য দোয়া করো, দোয়া করো তোমাদের নিকটত্ব আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের জন্য। কারণ হাদিস শরীফে তিনি বলেছেন মান মাতা রাজুলুন লা ইয়াবকা ইল্লা সালাসাতা, যে কোনো একজন ব্যক্তি যখন মারা যায়, তখন তার
তিনটি কাজ ছাড়া বাকি সব কাজ নিঃশেষ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। অমিন জিক্রিহা ওয়ালাদুন সালেহুন ইয়াদউ লাহু, যে ওই যে কাজটা অন্যতম এই তিনটা কাজের ভিতরে, সেটা হচ্ছে তার একটা নেক ছেলে সন্তান বা আত্মীয় স্বজন যা তিনি দুনিয়াতে রেখে গেছেন, যে তার জন্য দোয়া করবে, এই কবরস্থানে সে তার জন্য মাগফিরাত কামনা করবে। এবং আল্লাহর নবী নিজেও কবরস্থানে জিয়ারাত করেছেন এবং সাহাবীদেরকে যাওয়ার জন্য উৎসাহিত করেছেন। শুধু সাহাবীদের নয়, পরবর্তী আমরা যে জেনারেশন আছি আল্লাহর নবীর, তাদেরকেও কবরস্থানে যাওয়ার কথা তিনি বলেছেন। তার এক হাদিস, তার বাণীতে বলা হচ্ছে, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফি জিয়ারাতিন মাকবার মাররাতান শাহরিন, যে আল্লাহর নবী অন্তত মাসে বা সপ্তাহে একবার কবরস্থান তিনি জিয়ারাত করতেন। এবং হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে জিয়ারাতান মাকবার ফিকুল্লি সাবহি ওয়াল মাসাই, যে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন সকাল এবং বিকালে এই কবরস্থান জিয়ারাত করতেন। এই জন্যই যে এই কবরস্থান জিয়ারাতের মাধ্যমে তার দুনিয়ার জীবনের প্রতি যে একটা বিমুখ বা নির্লিপ্ততা প্রকাশ পেত এবং আখেরাতের জীবনের প্রতি তিনি আসলে আগ্রহী হতেন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমার এই ভিডিওটা করার ছোট্ট উদ্দেশ্য যে আসলে আমাদের এই ছোট্ট জীবনে এই যে স্থানটা আমি দেখাচ্ছি, এই স্থান আমাদের কিন্তু লাস্ট ডেস্টিনেশন, মানে সর্বশেষ গন্তব্য। এখানে আমাদের সবাইকে আসতে হবে। অতএব এই জায়গাটা আসার আগেই পৃথিবীর জীবনে কি কাজ করা দরকার, কি কাজ করলে এই জায়গাটার আমরা সফলতা খুঁজে পাবো, সে বিষয়গুলো আসলে একান্তে চিন্তা করা উচিত। আমিন।